এই চাঁদাবাজি কারা করছে? চাঁদাবাজি তারাই করছে যারা কেরানীগঞ্জের শত্রু, কেরানীগঞ্জের মানুষকে ভালোবাসে না। এই চাঁদাবাজি আগেও ছিল। এই চাঁদাবাজির কারণে আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছি। এরপরেও যারা চাঁদাবাজিতে লিপ্ত, ধরে নিতে হবে তারা হলেন এই দেশের শত্রু, কেরানীগঞ্জের শত্রু বটে। কেরানীগঞ্জ ঢাকার অংশ হয়েও এটা সবচেয়ে অনুন্নত একটি জায়গা। এখানে বিগত সময়ে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি কোনো নেতা সঠিকভাবে কেরানীগঞ্জের মানুষের পরিচর্যা করেন নাই। তারা স্কুল, কলেজ, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি এইগুলোর দিকে তারা নজর হয়তো সঠিকভাবে দিতে পারেননি বলেই আজকে কেরানীগঞ্জের শিক্ষার হার বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কম। সেজন্যই সরকারি কোনো চাকরিতে আজকে কেরানীগঞ্জের লোক পাওয়া যায় না। একটা সেক্রেটারিয়েটে একজন পিয়ন পর্যন্ত আমাদের কেরানীগঞ্জের নেই। এর চেয়ে দুঃখজনক কিছুই হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কেরানীগঞ্জের অনেক ছাত্রছাত্রী থাকার কথা ছিল, কিন্তু নেই। কেননা আমরা সেইভাবে এদেরকে গড়ে তুলতে পারিনি। আমাদের এলাকায় উন্নত কোনো স্কুল নেই, উন্নত কোনো কলেজ নেই, উন্নত আর বিশ্ববিদ্যালয় তো নেই বলা চলে। যুগ যুগ ধরে চাঁদাবাজির কারণে, যুগ যুগ ধরে রাজনীতিবিদদের অসততার কারণে, দুর্নীতির কারণে তারা নিজেদের আখের গুছিয়েছে, কিন্তু কেরানীগঞ্জের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। সাধারণ মানুষ যারা নিজের জমি ভিটাবাটি বিক্রি করে বিদেশে যাচ্ছে, তারাও এই নির্ভয়ে এলাকায় আসতে পারে না, তাদের উপরও চাঁদাবাজি করা হয়। মিথ্যা মামলা, ঘুষ, দুর্নীতি যেমন কেরানীগঞ্জের মানুষের ললাটের লিখন। এ থেকে মুক্ত হতে হলে আপনাদেরকে এই জুলাই আগস্ট আন্দোলনে মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ একটি এলাকার পরিবর্তন ছাড়া, নেতৃত্বের পরিবর্তন ছাড়া, সৎ এবং যোগ্য নেতৃত্ব ছাড়া কখনো এই সকল অন্যায় অবিচার থেকে আপনারা মুক্ত হতে পারবেন না। এটাই বাস্তবতা। আপনারা যদি লোভে, লালসায়, অহিংসা, অহংকারে নিমজ্জিত হয়ে অন্যায়কে বেছে নেন, চাঁদাবাজদের বেছে নেন, যারা জিরো থেকে হিরো হয়েছে তাদের বেছে নেন, তাহলে এটা কেরানীগঞ্জের একান্তই দুর্ভাগ্য। আপনারা এখন সবাই শিক্ষিত এবং বুঝতে পারেন যে সত্য কোনটা, মিথ্যা কোনটা, অন্যায়, ন্যায় পার্থক্য বুঝতে পারেন। যদি আপনারা সত্যের পথে আসতে পেরে এসে কেরানীগঞ্জকে একটি আদর্শ কেরানীগঞ্জ গড়ে তুলতে পারেন, তাহলে আমি আপনাদের সাথে থাকব, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। আমার সারাটা জীবন আমি ব্যয় করেছি দেশের জন্য, এই জাতির জন্য। জুলাই আগস্টের বিপ্লবের আমি অন্যতম একজন কর্ণধার। সামরিক বাহিনী থেকে আমি আল্লাহর রহমতে ব্যাপকভাবে অবদান রেখেছি দেশের, এবং বিভিন্ন অপারেশনের সময় আমি কেরানীগঞ্জের অনেক মানুষকে উপকার করেছি, যা আপনারা সবাই জানেন। একইভাবে 111-এর পরে অনেক রাজনীতিবিদদেরকেও আমি বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছি। আমি ক্ষুদ্র মানুষ, তারপর তাদেরকে সাহায্য করতে চেষ্টা করেছি, কিন্তু আজকে তারা সেগুলো ভুলে গেছেন। আমি শুধু এতটুকু বলবো, আপনারা সত্য ন্যায়ের পথ যদি বেছে নেন, আমি আপনাদের সাথে থাকব এবং আপনাদেরকে ইনশাআল্লাহ একটি আলোর কেরানীগঞ্জ উপহার দিতে চেষ্টা করব, যেই আলোতে আপনারা আলোকিত হবেন। আপনাদের ঘরে ঘরে সুশিক্ষিত সন্তান হবে, যে সুশিক্ষিত সন্তানরা দেশের কর্ণধার হবে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অধিষ্ঠিত হবে। কেরানীগঞ্জের প্রতিটি স্কুল কলেজকে উন্নত স্কুল কলেজে পরিণত করব। আপনাদের একটু নূতন এবং উন্নত জীবন প্রদান করার সমস্ত কিছু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি করতে থাকব। এই কথা, এই প্রতিশ্রুতি দিন। এই চাঁদাবাজি কারা করছে? চাঁদাবাজি তারাই করছে যারা কেরানীগঞ্জের শত্রু, কেরানীগঞ্জের মানুষকে ভালোবাসে না। এই চাঁদাবাজি আগেও ছিল। এই চাঁদাবাজির কারণে আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছি। এরপরেও যারা চাঁদাবাজিতে লিপ্ত, ধরে নিতে হবে তারা হলেন এই দেশের শত্রু, কেরানীগঞ্জের শত্রু বটে। এদের থেকে বাঁচতে হলে আপনাদেরকে সুযোগ্য নেতৃত্ব নিয়ে আসতে হবে। এই অসৎ নেতা এই চাঁদাবাজির টাকা দিয়ে আপনাদেরকে এখন নির্বাচনে তারা টাকা দিবে, আপনাদেরকে লোভ দেখাবে, গাড়ির বহর নিয়ে বের হবে, হুন্ডার বহর নিয়ে বের হবে, শত শত হুন্ডা। এটা কি তাদের পৈতৃক সম্পত্তি? কোত্থেকে টাকা আসে? এই অসৎ টাকা, একটা অসৎ লোক ছাড়া এত টাকা খরচ করার সামর্থ্য একজন ভালো লোকের থাকতে পারে না। আপনারা কি সেই সমস্ত অসৎ লোককে বেছে নিতে পারেন যে লোক নিজের অযোগ্যতার কারণে দাঁড়াতে পারবে না, তাদের সন্তানদেরকে দাঁড় করিয়ে দিবে? তার মানে কি তার সন্তানও তো সেই অসৎ টাকারই মালিক হলো। আপনারা যদি এই অসৎ লোকদের, যারা চাঁদাবাজি করে আপনাদের
প্রতারণা করছে, মিথ্যা অজুহাত দেখাচ্ছে, যারা বিগত 53 বছরে 54 বছরে কেরানীগঞ্জের কোনো উন্নতি করে নাই। খালবিল ভর্তি করে রাস্তা বানানো উন্নতি নয়, উন্নতি হলে মানুষকে গড়ে তোলার উন্নতি, মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার উন্নতি, আমাদের ছাত্রছাত্রীদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উন্নতি, সেটা তো তারা করেনি। যদি এই বিচার করতে পারেন, আপনারা সুবিচার করতে পারেন, তাহলে আপনারা কেরানীগঞ্জের এই চাঁদাবাজি বন্ধ হবে একদিনে। যদি রাব্বুল আলামিন আমাকে সুযোগ দেয়, একদিনের মধ্যে কেরানীগঞ্জের দেখবেন আপনারা অভূতপূর্ব পরিবর্তন, এবং সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন, সেই শক্তি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আপনারা চাঁদাবাজ থেকে এখন যেটা আপনারা মুক্ত হওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, এবং সেই জন্য যারা করছে তাদের বিরুদ্ধে মামলা দেন, সেই মামলা সম্পর্কে আমি দেখব। ধন্যবাদ। সংসদীয় আসন ঢাকা 2, কেরানীগঞ্জকে দুই ভাগে বিভক্ত করে 2 এবং 3 করা হয়েছে। আমি 2 আসনের সন্তান, এবং 3 আসনও আমি ফেলে দিতে পারি না। সেখানকার লোকও আপনারা আমাকে খুব ভালোবাসেন। কেরানীগঞ্জ সমিতির মাধ্যমে অনেক কাজ করেছি কেরানীগঞ্জে। এই ব্যাপারে এই মুহূর্তে আমি বলতে পারবো না যে এটা একই আসন থাকবে, এক আসন হবে, না 2 আসনই থেকে যাবে। যদি থাকে 2 আসন, তাহলে আমি 2 আসনের জন্য কাজ করব ইনশাআল্লাহ, এতটুকু আপনারা বলতে পারি। এবং আমার বিশ্বাস আমাদের নেতা, আমাদের মহান নেতা বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে জানেন, চেনেন। কেরানীগঞ্জে এবং জাতীয়তাবাদী দলের সকল নেতারা আমাকে চিনেন, জানেন। এমনকি স্বয়ং আমানুল্লাহ আমান সাহেবও আমাকে চিনেন, খুব ভালোভাবে চিনেন। তিনিও আমার বিরুদ্ধে একটি নেগেটিভ কথা বলতে পারবেন না, আমার এই বিশ্বাস আছে। বাংলাদেশের সকল মানুষ আমাকে চিনে, দেশে বিদেশে। সুতরাং আপনাদের জন্য যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, 2 আসন থেকে আপনাদের জন্য কাজ করব, আশা করি ইনশাআল্লাহ।